আমরা বেসিক বিষয়গুলো আজকে জানবো। টোটাল আমাদের এই কাজের পারপাসে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে আমরা সেই বেসিকগুলো আমাদের জানতে হবে। তাহলে আমাদের বেসিক যে জিনিসগুলো জানার দরকার $10 করতে হবে। এখানে তো সেন্ট বসলাম। তো আমাদের আজকের যে কাজ সেটা হচ্ছে আমরা টোটালি বেসিক ধারণাটা ফুলফিল ভাবে নেব। বেসিক ধারণাটা কি কি থাকবে আমাদের? যেমন যদি আমি কখনো বলি যে আপনারা মানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, একেবারে র লেভেল থেকে আমি কিন্তু শুরু করতেছি যে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করেন, তাহলে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন কিভাবে? সাধারণত আমরা কি পারি একটা ফোল্ডার ক্রিয়েট করা? পারেন? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় কিভাবে? এগুলো একেবারে বেসিক কাজ যেটা আমাদের কোর্সের ভিতরে না, তারপর আমি দেখাই দিচ্ছি। একটা রাইট সাইড ক্লিক, নিউতে এসে এখান থেকে যে ফোল্ডারের উপরে ক্লিক করলে এবার আমি নামটা আমার মতন লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছি। তাহলে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে এটা কিন্তু আমরা বুঝলাম। এবার আমাদের যা প্রয়োজন হবে, যে জিনিসটা প্রয়োজন হবে আমাদের ম্যাক্সিমাম সেই জিনিসটা খোঁজার জন্য সার্চ বার মানে সার্চ করে নিয়ে আসতে হবে। আমাদের সার্চ করার অভিজ্ঞতা থাকতে হবে, সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে যেটাকে বলে। দেখা গেল বললাম যে এই মোবাইলটা সোজাসুজি এখানে না রেখে ঘোরায় রাখো, এই পাশে ঘোরায় রাখো, তাহলে এই পাশে কিভাবে ঘোরায় রাখা যায় এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে ওই রিসার্চ করার জন্য আমাদের সব থেকে পাওয়ারফুল সাইট হচ্ছে সার্চ করা, ওই জিনিসটা নিয়ে সার্চ করা। যে দেখা গেল আজকে আমি তোমাদের একটা স্কিল শেখালাম, তোমাদের বললাম তোমরা ইউটিউবে যায় এই রিলেটেড ভিডিও দেখে আরো কিছু কাজ শেখো, তাহলে এই জিনিসটা লিখে ইউটিউবে সার্চ করে ওটারে বের করে আরো ভিডিও দেখাটাই হচ্ছে রিসার্চ করা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমাদের শিখতে হবে। তাহলে এই জিনিসটা আমরা সার্চ করতে পারি কোথায়, বা আমরা কোথায় সার্চ করি? সার্চ ইঞ্জিনে। ক্রোম কিন্তু একটা সার্চ ইঞ্জিন না, ক্রোমটা হচ্ছে কি একটা ব্রাউজার, কি একটা ব্রাউজার। তারপরে ফায়ারফক্স একটা ব্রাউজার, অপেরা মিনি একটা ব্রাউজার, মনে থাকে জানো। সার্চ ইঞ্জিন কি কি আছে? সার্চ ইঞ্জিন আছে গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা, রাইট? এগুলোকে আমরা কি বলবো? সার্চ ইঞ্জিন। ক্লিয়ার? এখানে মূলত সার্চ করা, কিন্তু এর ভিতর সব থেকে পাওয়ারফুল সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আমরা সবাই গুগলেই সার্চ করি। তো সেরকম এই যে গুগলে আপনি ওপেন করলেন, ওপেন করার পরে এখানে নতুন ট্যাব নিতে হয় কিভাবে, এগুলো তো আমরা জানি, এগুলো তো আসলে এই কোর্সের ভিতরেই পড়ে না, এগুলো আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এবার এখানে এসে দেখা গেল আমি বললাম যে আমার নামে গুগলে আমাকে দেখায় কিনা, আপনারা যার কাছ থেকে কোর্স করতেছেন তারে গুগলে দেখায় কিনা খুঁজে বের করেন। তাহলে আপনার ওই স্পেসিফিকভাবে আমার ওইসব লিখে সার্চ করে আপনার দেখতে হবে যে আমাকে দেখায় কিনা। তৈদুল একাডেমি বিডি লিখে সার্চ করেন, দেখেন আমি কিন্তু আসি গুগলেও কিন্তু আমি আসি। তাহলে এই জিনিসটা আপনার কিন্তু খুঁজে বের করতে হবে। দেখা যাচ্ছে না? খুঁজে এই জিনিসটা আরো ঘুরে বসো, ঘুরে বসো হবে। তাহলে আমাদের এই জিনিসটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্লিয়ার? সার্চ করা, যে কোনো টপিকসের উপরে যদি সার্চ করতে পারি বলি, তোমরা নতুন একটা ট্যাব নিয়ে ওই জিনিসটা নিয়ে সার্চ করবা। ক্লিয়ার আমার কথা? এই সার্চ আইকিউটা স্ট্রং হতে হবে। তাহলে আমাদের কাজটা পরিপূর্ণভাবে আমাদের এই স্কিলগুলো বা আমাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য আমাদের সার্চ আইকিউটা স্ট্রং হতে হবে। ক্লিয়ার? ধরো আমি তোমাদের বললাম যে আমি একটা কফি শপে যাব, তুমি আমাকে ভালো একটা কফি শপের নাম সাজেস্ট করো। এখন তুমি কি লিখে সার্চ করতে পারো? সাধারণত আপু আপনার আইকিউতে কি বলে, কি লিখে সার্চ করতে পারেন? আমি এখানে বসে বলতেছি যে আপনার নাম জানো কি বলছিলেন? প্রভাতী আপু, যে হচ্ছে আপনি আমাকে ভালো একটা কফি রেস্টুরেন্ট বা কফি শপ সাজেস্ট করেন, আমি সেখানে যে চা খাবো। রাইট রাইট, সুন্দর। আপনি? আচ্ছা, তুমি আর একটু স্পেসিফিক হয় কিন্তু। বেস্ট কফি শপ ইন খুলনা শিরোমণি, খুলনা এক শিরোমণি। তার মানে আমি তো শিরোমণিতে চাচ্ছি, যেহেতু আমি এইখানে বসা, মানে স্পেসিফিক। ইনি যেটা বলছে, প্রভাতী আপু যেটা বলছে এটা কিন্তু 100% রাইট। ওটা আরেকটু লাগাই দিয়ে আসো, খোলা কেন? প্রভাতী আপু যেটা বলছে এটা 100% রাইট, কিন্তু আরো স্পেসিফিকের জন্য এক খুলনা টুক, মানে ইংলিশটা না বুঝলেও আমরা এইভাবে সার্চ করবো, ইন দেয়া লাগে, এইসব না বুঝলে আমরা দেবো বেস্ট কফি শপ খুলনা শিরোমণি। এটুকু তো বুঝবো। আমার নেট এসব কোথায় কি বসবে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু আমরা এটা তো বুঝবো। তাহলে এই অভিজ্ঞতাটা কিন্তু দরকার। ক্লিয়ার? সেম ভাবে গুগলে যেমন আমরা আমাদের প্রয়োজনীয় মানে সার্চ ইঞ্জিনে
আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেমন সার্চ করতে পারি, সেম ভাবে ফেসবুকেও আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা এখান থেকে বা প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে সার্চ করে নেব। এটা কিন্তু সার্চ ইঞ্জিন না, তারপরও এখানে আমরা সার্চ করব। যেমন আমি যদি তোমাদের বলি, ধরো তোমরা একটা কাজ পেলে, যে কাজটা ধরো ইউটিউবে ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিটিং নিয়ে কথা বলি, ভিডিও এডিটিং এর একটা কাজ পাইছো ইমিডিয়েট। এখন সেই কাজটা তুমি তো পারো না, ধরো তহিদুল ভাইয়ের কাছে আসলে, মানে আমার কাছে আসলে আমিও করলাম না, এখন তোমার তো লোক খুঁজে বের করতে হবে। যেমন আমার প্রথম যখন আমি আপওয়ার্কে একটা ক্লায়েন্টের কাজ পাই, আমি যে বড় ভাইয়ের আন্ডারে মানে কি করতাম, সে বড় ভাইয়ের কাছে কাজটা পাওয়ার পর $2.5 করে পেমেন্ট করতে চাইছিল। নিয়ে গেছি সকালবেলা, রাত্রে পাইছি রাত 3-4টার দিকে, সারা রাত ঘুম হয়নি। কাজ মানে প্রায় $200-250 কাজ, একেবারে আমার ফার্স্ট কাজ ছিল। এইবার সকাল হয় না কেন, বড় ভাইয়ের দ্বারে নিয়ে যাব, বড় ভাই তো ফোন ধরে না। এবার বড় ভাইয়ের দ্বারে সকালবেলা ভোরে ফজরের নামাজের পরে নিয়ে চলে গেছি। নিয়ে যাওয়ার পরে এবার বড় ভাইরে বলেছি যে ভাই, এই যে $2.5 একটা ক্লায়েন্ট কাজ দিছে, এই কাজটা একটু করে দেন। তার সেই বড় ভাই আমার ওই কাজটা করে দিছিল না, বুঝছেন? এই লাইনটা এতটা পরিমাণই, মানে মানুষে কেউ কাউরে, মানে মানুষ হিসাবে মানুষে খুবই কম মানুষ সহযোগিতা করে। হ্যাঁ, অসংখ্য মানুষ আছে যারা সহযোগিতা করে। দেখেন আমার কিন্তু যে বড় ভাই আমার ওই দিনকে কইলো কি যে $2.5 কাজ করলে লস, $5 লাগবে, বোঝা গেছে? $5 লাগবে। তখন আমি খুব আশাহত হয়ে চলে আসলাম। আসার পর আল্লাহর রহমতে তখন আমার মানে ওই সময় তো এক্সপিরিয়েন্স নাই, একেবারে জিরো, কোনো জায়গায় কোর্সও করিনি। সেই সময় হচ্ছে আমার মাথার ভিতরে আসলো যে আমি একটু ফেসবুকে সার্চ করে দেখি আমার যে রিলেটেড কাজ দরকার সেই রিলেটেড কাউরে খুঁজে পাই কিনা। বিষয়টা কি বুঝতে পারছেন? ধরেন আপনার ওই এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনি ওই ব্যক্তিরে কিন্তু যদি চান, আমি কেবল যে কথাটা বললাম যে সার্চ আইকিউটা স্ট্রং হতে হবে। কেন? এবার যদি আমরা দেখা গেল আমাদের দরকার কি ভিডিও এডিটিং এর কোনো একজন, তাহলে আমরা যদি এখানে এসে ভিডিও এডিটর গ্রুপ, ভিডিও এডিটর গ্রুপ লিখে আমরা সার্চ করলাম। ওকে, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো অসংখ্য গ্রুপ আসতেছে না, আমরা এখান থেকে আরো স্পেসিফিক করে নিতে পারি। এই যে গ্রুপ, তার মানে কি সব গ্রুপ আসবে। যেমন এখানে গ্রুপ আসছে, পেজ আসছে, আমাদের এত কিছু দরকার নেই। আমাদের দরকার কি গ্রুপ, আমাদের লাগবে কাদের, মানুষের দরকার, সেই লোকটার। এই জন্য আমরা গ্রুপে গেলে যাবো। গ্রুপে যাওয়ার পরে এই যে বড় বড় যে সকল গ্রুপ আছে না, এই গ্রুপে ঢুকবেন। ঢোকার পরে এই দেখেন কাজের জন্য মানুষ কিন্তু অলরেডি এখানে কাজ করতেছে, এমন এমন এক্সপার্ট লোক কিন্তু এই যে এডিটর দরকার ওয়াইটি শর্টের জন্য। দেখে এই একজন পোস্ট করেছে, একজন এডিটর দরকার। এখন আমরা যদি এই পোস্টের কমেন্ট গুলো খেয়াল করি, তাহলে আমরা এডিটর কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এই ইনবক্স মি, এই লোকের সাথে যোগাযোগ করবে, এই লোকটা পছন্দ না হলে এই লোকের সাথে করবো, কারণ এর ছবি টবি দেওয়া আছে। যদি এর না পছন্দ হয় আপুর সাথে কথা বলবো, না হলে এর সাথে কথা বলবো, এই লোকটার ছবি টবি সব দেওয়া আছে, এর সাথে কথা বলবো। তাহলে দেখো তুমি পারো না, তারপরেও কাজে কি লোকের অভাব আছে? অভাব নাই, কিন্তু এই সার্চ আইকিউটা থাকতে হবে। তো আমি সেরকম ভাবে এইভাবে আল্লাহর রহমতে ওই সময় কিভাবে যে মাথায় চলে আসছিল, আসার পরে সার্চ করছি, পাইছি একজন ডুমুরিয়ার লোক। এই ডুমুরিয়া, চুকনগর ডুমুরিয়ার একটা লোক, সেই লোকটা আমার ওই প্রজেক্টের কাজ সব করে দিয়েছিল। না মানে ওই যে রিলেটেড কাজ ছিল, ফেসবুক পোস্টের ওইগুলো কাজ ছিল, সেই কাজগুলো মানে পোস্ট রিলেটেড কাজ ছিল, সেইগুলোর আমার প্রায় আমরা সেই সময় মানে 100 টাকা $1 দিতে হচ্ছে 76 টাকা 80 টাকা, সর্বোচ্চ 80 টাকা। আর এখন তো আজকের একটা উইথড্র দিছি, তোমার 117 টাকা করে দিচ্ছে আপওয়ার্ক থেকে। একটা উইথড্র একদম আপওয়ার্ক থেকে 117 টাকা করে দিচ্ছে আজকে। বিষয়টা বুঝতে পারছেন? ভ্যাট ট্যাট কেটে ওরা এই যে এক ইসের টাকা এই যে উইথড্র দিয়া আপওয়ার্ক থেকে। তো বিষয়টা হচ্ছে কি যে এরকম টাকা হচ্ছে, কিন্তু আপনারা ইনশাল্লাহ উইথড্র দিবেন যদি চেষ্টা থাকে, ইনশাল্লাহ সবকিছু হবে। দেখেন 117 টাকা করে রেটটা। এটা কিসে নেন, বাইন্যান্সে না বাইবিট? আমি এগুলো বাইন্যান্সে নেওয়া যায় না, আপওয়ার্ক থেকে ডাইরেক্ট তুমি লোকাল ব্যাংকে নিতে পারবা, বা মানে এটা প্রফেশনাল। বাইন্যান্স তো থার্ড পার্টি একটা ক্রিপ্টো সাইট, ওসব হবে না, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। 117 পয়েন্ট এই যে এত করে আসছে আপনার, এই যে পেমেন্ট করছে ডাচ বাংলা নিয়ে আসছে এই যে আপওয়ার্কে। তো বিষয়টা হচ্ছে এইটা। তা আমি ইসলামিক ব্যাংকেও আনতে পারবা, কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাংকে নিয়ে আসতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের এই যে কাজগুলা, এবার আমি ওই কাজটা ওনারে করানোর পরে ওনারে 10,000 টাকা দিলাম, আমার 10,000 টাকা ছিল সেই সময়, মানে ইনকাম হয়েছিল। তা এই জন্য সব কাজে তুমি এক্সপার্ট হবে এমন না,
তুমি যে কাজে এক্সপার্ট না, কোনো সমস্যা নাই, তোমার ওই লোকটাকে খুঁজে বের করার আইকিউটা থাকতে হবে। এটা কিন্তু সব থেকে স্ট্রং হওয়া দরকার। আমাদের না, টোটাল ফ্রিল্যান্সিং কাজের জন্য মেইন যেটা লাগবে সেটা হচ্ছে সার্চ আইকিউটা বেটার হতে হবে। যেমন এই যে আপুরে ধরার সাথে অন্য কেউ কিন্তু পারে না। আশা করি তোমরা আরো যারা আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, কারণ কেবল তো আমরা 50 ছাড়াই কোর্স রান করছি, তো আসবে আশা করি এক্সপার্ট, এবং তোমরা ভালো কাজ করতে পারবা, কারণ তোমাদের ওই আইকিউটা আছে, ধরার সঙ্গে সঙ্গেই বলতে পারছো। তো এই জন্য তোমরা এই আইকিউটা সবসময় স্ট্রং রাখবে। যে জিনিসটা প্রয়োজন এখানে লিখে সার্চ করো। ক্লিয়ার আমার কথা? তোমার ওই যে বিমানের টিকিট কাটবা, লিখে সার্চ করো। মানুষের পিছনে ঘোরার টাইম আছে, লিখে সার্চ করো, দেখবে এমনি চলে আসবে, ওই রিলেটেড মানুষ চলে আসবে, সেই সময় তাদের সঙ্গে কমিউনিকেশন করবে। তো এবার এর ভিতরে একটা জিনিস পজিটিভ যেমন আছে, নেগেটিভও আছে। নেগেটিভটাও একটু বলে দিই, এটুকু আইকিউ দরকার। সার্চ করলে আমি বলে দিছি যে সার্চ করলেই সবাইটা পাওয়া যায়। তুমি সার্চ করে সবার সাথে কমিউনিকেশন করো, দেখা গেল তোমার টাকা মেরে দিচ্ছে, তোমার ক্লায়েন্ট হচ্ছে কি করে দিচ্ছে। ফেক পারসন কিন্তু বেশি আছে। এখন ফেকটারে তোমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য আমি কিছু টিপস তোমাদের দিয়ে দিব যে এইগুলো ফেক হতে পারে আর এইগুলো ফেক বাদে হতে পারে, তাহলে সেইগুলো তোমরা মেনটেন করে করবে। এটা আমরা নেক্সট কোনো এক ক্লাসে আমি ফেকটারে কিভাবে আইডেন্টিফাই করবো এটা দেখাই দেবো। আজকের যে বিষয়টা আমাদের সার্চ আইকিউটা স্ট্রং হওয়ার দরকার, সেই সার্চ আইকিউটা আমি বোঝালাম। ওকে, তাহলে আমাদের দ্বিতীয়ত এই সার্চ আইকিউটা সব থেকে বেশি দরকার। এবার তৃতীয়ত যে কাজটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ থাকবে, এই গ্রুপে তোমরা হচ্ছে তো কাজ সাবমিট করবা। কারণ ভিডিও ধরো দেখতে পারতেছো আমাদের ইউটিউবে, এই ভিডিওটা আমি কোথায় আপলোড করে দেবো? ইউটিউবে। তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারতেছো, কিন্তু তোমরা সেই রিলেটেড কাজ বাসায় বসে করলে সেই কাজটা আমাদের তো দেখাইতে হবে। তাহলে কাজগুলো সাবমিট করার প্রয়োজন। এখন এই কাজগুলো কোথায় রেখে তুমি সাবমিট করবা, এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। অথবা কোনো একটা ক্লায়েন্ট তোমারে কাজ দিছে, এখন কাজটা তুমি করার পরে তার একটা আপডেট দিতে হবে, বা তুমি কি কাজ করছো, কি লিখে পোস্ট করছো, কি ডিজাইন করছো, এইসব তাহলে দেখানোর প্রয়োজন আছে না? স্যাম্পল হিসাবে হতে পারে, অথবা তুমি যে কাজ করছো সেটা পাঠানোর প্রয়োজন হতে পারে। তো এইগুলো পাঠানোর জন্য আমাদের সব থেকে বেস্ট একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে গুগল ড্রাইভ। কি বললাম? গুগল ড্রাইভ, গুগলের একটা প্রোডাক্ট। তুমি গুগল ড্রাইভে দরকারি ডকুমেন্ট বা দরকারি কাগজপত্র রেখে সেটার লিঙ্কটা কিন্তু তুমি প্রোভাইড করলে অনলাইনের মাধ্যমে সে কিন্তু দেখে নিতে পারতেছে। তাহলে এর জন্য বেস্ট একটা সাইটের নাম কি বললাম? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ থেকে আমরা কিন্তু এই যে আছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা রাখতে পারি, এবং সেটা আমি যে কাউকে প্রোভাইড করতে পারি, এবং সে অনলাইনের মাধ্যমে সেটা দেখে নিতে পারবে। এই জন্য আমরা এই 3 ডটে ক্লিক করব। গুগল ড্রাইভটা ওপেন করার জন্য আগে প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা মানে ক্রোমে তোমার একটা জিমেইল লগইন দিতে হবে। যে দেওয়ার পরে তোমরা এরকম অনেকটা ডট ডট দেখতে পাবে, ডটের উপরে ক্লিক করবা। এরপরে স্ক্রল করে আসলে এই যে ড্রাইভটা পাচ্ছ, আমরা এই ড্রাইভের উপরে ক্লিক করব। ড্রাইভের উপরে ক্লিক করলে দেখো তোমাদের আগে বিগত ব্যাচে তোমরা তো 11 নাম্বার ব্যাচ হলে অফলাইন 11 নাম্বার, তো 10টা ব্যাচের বায়োডাটা মানে কোন ক্লাসে কি করাইছিলাম সব কিন্তু এখানে প্রয়োজনীয় সবকিছু কিন্তু আমি রেখে দিছি। এবং তুমি যদি চাও 4 নাম্বার ব্যাচের যদি যে কেবল যে যারা আসলো ইন্ডা ডিজিটাল মার্কেটিং এর কোর্সও করছে, কিন্তু ইনি লাস্টিং করতে পারেনি। ইনি হচ্ছে অল্পদিন সংসার আছে, ইনি অল্পদিন কাজ করে বাদ দিয়ে দিয়েছিল। এরপরে আমাদের ওই অফিস অ্যাপ্লিকেশন সরকারি কোর্সে অ্যাডমিশন নিল, ওটা 4 নাম্বার না 5 নাম্বার ব্যাচে ছিল মেবি। তাদেরও কিন্তু এখানে সেই ডকুমেন্টগুলো আমাদের রাখা আছে। তো তোমরা যে কাজটা করবা তোমাদের প্রয়োজনীয় সকল জিনিসগুলো এখানে তোমরা রাখতে পারবে, এবং এখান থেকে কাজ সাবমিট করতে পারবা। তো কিভাবে? ধরো তুমি হচ্ছে কিছু স্ক্রিনশট নিলে, যে তুমি একটা কাজ করছো, যেমন এই যে কেবল আমি বললাম যে সার্চ করতে হবে, তুমি এই সার্চটা করছো বাড়ি বসে, এখন তুমি এই সার্চটা করে এই গ্রুপে আসছিলে, আসার পরে তুমি এখন আমার এটার প্রমাণ দেখাবা না? হ্যাঁ, এটার প্রমাণ দেখানোর জন্য তুমি কি কাজ করতে পারো? এটার স্ক্রিনশট নিতে পারো। তাহলে আজকের আরেকটা বিষয় আমরা শিখবো। তো এখন কথা হচ্ছে কি যে আমরা এটার স্ক্রিনশট কিভাবে নিতে পারি। তৃতীয় একটা বড় এক্সাম্পল দেখাই দিচ্ছে। এখন অনেকেই যে উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনের উপরে ক্লিক করে কিবোর্ডে, ভালোভাবে দেখে নিন। উইন্ডোজ বাটনের উপরে ক্লিক করে প্রিন্ট স্ক্রিনের উপরে করে, আবার অনেকে অন্যান্য ইসের উপরে ক্লিক করে কিন্তু
পুরো স্ক্রিনশটটা নেয়, কিন্তু আমরা যেহেতু আজকে থেকে কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস এস কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস এস কাজ করতেছে না আমার এটাই, যাও হতে পারে ওদের যে যেটাই নাই। ক্লিয়ার? তুমি যেটা নাও ওটা ঠিক আছে, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিনের উপরে দিলে পুরোটা স্ক্রিনশট হয়। এখন আমার দরকার হচ্ছে এতটুকু স্ক্রিনশট, আমি এত বড় স্ক্রিনশট কেন নেবো? আমার দরকার এখানে তো ডকুমেন্ট থাকতে পারে, আমি তো তা দেখাবো না, তাহলে আমার এতটুকু স্ক্রিনশট দরকার। আমরা স্পেসিফিক ভাবে স্ক্রিনশট গুলো কিভাবে নিতে পারি, এই জন্য জনপ্রিয় একটা টুলস আছে যেটাকে বলা হয় স্পিনিং টুলস। কি বলা হয়? স্পিনিং টুলস। তোমরা তো এই কম্পিউটার সম্পর্কে তোমাদের ধারণা আছে, এটাকে কি বলা হয়? সার্চ বার। এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সার্চ করবে, এখানে এসে আমরা লিখবো SNI, লিখলে স্নিপিং টুলস চলে আসবে। এবার আমরা কি করব, এই টুলসের উপরে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা ক্লিক করব কোথায়? নিউতে। নিউতে ক্লিক করলে দেখো আমি কতটুকু স্ক্রিনশট চাই, এই যে ততটুকু আমি নিতে পারতেছি, মার্ক করব। ক্লিয়ার? মার্ক করার পরে ছেড়ে দিলাম, স্ক্রিনশট কমপ্লিট। এবার তুমি দেখো অনেক ভিডিওতে দেখবা এইভাবে দাগ দিয়ে বোঝাই দেয়, তার মানে তোমার যদি এভাবে দাগ দিয়ে বোঝানোর প্রয়োজন পড়ে তুমি কিন্তু এভাবে দেখাইতেও পারবা, রাবার দিয়ে মুছতেও পারবা, এখানে আছে। এবার আমরা সেভ করব কিভাবে সেভ করব? যে স্ক্রিনশটটা নিছি সেখানে যে কোনো অংশে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পরে যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর উপরে ক্লিক করবে। এটা তুমি কোথায় সেভ করতে চাচ্ছ, কি নামে সেভ করতে চাচ্ছ তুমি সেভ করতে পারলে। তাহলে কিভাবে এরপর থেকে স্পেসিফিক ভাবে স্ক্রিনশট নিবা, বুঝতে পারছো? আচ্ছা আবার বলো তাহলে কিভাবে আছে কি করবে? এখানে এসে সার্চ করব, কি লিখে? SNI, খালি এটুকু মনে রাখবে। কিভাবে? SNI, স্পিনিং টুলস। এরপরে আমরা এটার পরে ক্লিক করার পরে তারপরে কোথায় ক্লিক করব? নিউ। এবারে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু সিলেক্ট করে ছেড়ে দিয়ে এবার কি করব? জাস্ট মাউসের রাইট বাটন, এরপরে সেভ অ্যাজ। ওকে, তাহলে এতটুকু কি বুঝতে পারছেন? এবার এই জিনিসটা আমি কোন জায়গা থেকে শেখালাম বলেন তো? যে আজকে আমি যে সার্চ আইকিউ আপনাদের শেখালাম, ভালোভাবে বুঝেন, কিন্তু এই সার্চ আইকিউটা তো বাসায় যে প্রয়োগ করবেন, করার পরে এবার আপনার এই কাজটা আপনি যে করছেন আমার প্রমাণ দেখাইতে হবে না? এই জন্য আপনার কি করতে হবে? ধরেন আপনি এটা লিখে সার্চ করছিলেন গুগলে যেয়ে, আমি তো বলছি বেস্ট কফি শপ খুঁজে দেন, আপনি যে দেখা গেল ই করলেন যে ভালো বিউটি পার্লার কোনটা আছে, ভালো রেস্টুরেন্ট কোথায় আছে, এই জিনিসটা লিখে সার্চ করবেন। তাহলে এই প্রতিটা জিনিসের আপনি স্ক্রিনশট নিয়ে নির্দিষ্ট কোনো এক জায়গায় সেভ করলেন। কিভাবে সেভ করতে হয় এটা কি বুঝতে পারছেন? সেভ করতে হবে কিভাবে? এটার বলা হয় লোকাল ড্রাইভ। আপনার লোকাল ফোল্ডারে যে কোনো এক জায়গায় সেভ করবেন। আমরা আগে একটা সেভ করি, দেখা গেল আমরা এইটারে আমরা একটা স্ক্রিনশট নেব, তাহলে আপনার স্পিনিং টুলসে এসে এতটুকু আমি একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এটা সেভ করার জন্য কি করতে হবে কেউ বলবেন? আপনি বলেন। হ্যাঁ, রাইটে ক্লিক, সেভ অ্যাজ। এবারে ধরেন এখানে আমি সেটা সেভ করতে যাচ্ছি, ডাউনলোডে দিয়ে এখানে লিখলাম ধরেন প্রভাতী আপু। ওকে, প্রভাতী লিখে আমি এটা ফাইলের যে কোনো এক জায়গায় সেভ করে এটারে ক্রাশ করে দেবেন। ক্লিয়ার? এবার আমি এইভাবে 5-6টা স্ক্রিনশট নিছি। এখন এই স্ক্রিনশটগুলো আপনি আপনার হোমওয়ার্ক হিসাবে আপনার গ্রুপে আপলোড করবেন, যেখান থেকে আমি দেখে নিতে পারি। এখন স্ক্রিনশটের একটা বিষয় আছে যে চাইলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করে দিতে পারেন, কিন্তু ওইটা কি ভালো দেখাবে? ভালো দেখাবে না। আমরা কিভাবে একটা কাজ সাজানো গুছানো করবো এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, কিভাবে একটা কাজ সাজানো গুছানো থাকতে পারে। আমাদের আজকের আমরা শুধু যে 3-4টা টপিকসের উপরে কাজ করতেছি, এই 4টা টপিকস আপনাদের বুঝতে হবে। আর এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো আপনাদের কাউন্টের ভিতরে না, মানে আপনারা যে 40টা ক্লাস পাবেন 4 মাসে, সেই 40টা ক্লাসের ভিতর কাউন্টেড না। এটা ক্লিয়ার আমার কথা? এটা আপনাদের এক্সট্রা আমি সবকিছু বোঝাই নিয়ে যাচ্ছি। তো এখন আপনাদের এটা অনলাইনে আপনাদের এটা রাখতে হলে আপনারা চলে আসবেন কোথায় বলছিলাম অনলাইনে রাখার জন্য? গুগল ড্রাইভ। 3 ডটে ক্লিক করে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে এরপরে আপনারা এখানে এসে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের নিজস্ব নামে একটা ফোল্ডার করবেন, যাতে বোঝা যায়। এই জিনিসটা ভালো বুঝতে পারবেন নেক্সট ক্লাসে। হ্যাঁ, নিউতে যাব, রাইট। নিউতে যে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডার ক্রিয়েট করব, ধরেন এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি এটা। এখন এর ভিতরে আমার ওই ডকুমেন্টগুলো রাখতে হবে। কার ভিতরে? এর ভিতরে। এখন এর ভিতরে রাখতে হলে আমাদের কি করতে হবে? এর ভিতরে আগে ঢুকতে হবে। ঢোকার পরে আমরা এর ভিতরে রাখবো বা টেক্সট এর ভিতরে রাখবো। এখানে একটা ফোল্ডার আছে, ধরেন আমরা এখানে রাখবো। তাহলে ওর ভিতরে আসলাম, আসার পরে এবার কোথায় ক্লিক করব? নিউ থেকে কোথায় যাব? ফাইল আপলোডে। হ্যাঁ, আমরা তো এবার আনবো ওই যে স্ক্রিনশটগুলো নিছে এগুলোরে নিয়ে আসবো।
এরপরে আমরা ওইটার উপরে ক্লিক করব, করার পরে ওইটা কোথায় রাখছিলাম, ডাউনলোডে যাওয়ার পরে এবার আমাদের খুঁজে দেখতে হবে এই যে ওকে। এবার এটারে চেনাই দিব, চেনাই দিয়ে ওপেন করে দেবো, এই যে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এটা এখানে চলে আসলো। এবার আপনি আমাকে এটা পাঠাই দিলে এটা চলে আসবে। তাহলে এটা কিভাবে আমার কাছে পাঠাবেন বা এটা কিভাবে আমি দেখতে পারবো, তাহলে আপনার একটা লিঙ্ক করতে হবে। এটার একটা লিঙ্ক আকারে বানাই আমাদের, সেই লিঙ্ক পাঠাইলে আমি সেটা দেখতে পারবো। তাহলে এটারে লিঙ্ক করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আগে বুঝতে হবে যে আপনি আমাকে টোটাল এইটার লিঙ্ক দিবেন নাকি শুধু স্পেসিফিক যে ফোল্ডার করছেন বা এইটার যেটা আছে এইটার লিঙ্ক দিবেন, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি যদি আমাকে টোটাল এর ফোল্ডারের লিঙ্ক ধরে দিতে চান তাহলে আপনি ক্লিক করবেন এই 3 ডটে, আর যদি এইটার লিঙ্ক দিতে চান তাহলে কোথায় ক্লিক করবেন, 3 ডটে। তো এবার আমরা এখান থেকে এসে দেখা গেল আমরা 3 ডটে ক্লিক করব, করার পরে একটু নিচে আসলে শেয়ার থেকে মাউস সোজাসুজি এনে আবার শেয়ারের উপরে ক্লিক করবেন, কপি লিঙ্ক করবেন না, তাহলে আমি ঢুকতে পারবো না, আমাদের রেস্ট্রিক্টেড দেখাবে, মানে আমার পারমিশন দেওয়া লাগবে, মানে আপনার পারমিশন দেওয়া লাগবে আমার ঢোকার জন্য। তাহলে আপনি কোথায় ক্লিক করবেন, শেয়ারে আসার পরে এই যে রেস্ট্রিক্টেড কথা লেখা দেখছেন, এই অ্যারোতে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবেন। ক্লিয়ার করার পরে এই যে ভিউয়ার মানে কি, সে শুধু দেখতে পারবে। কমেন্টার মানে কি, সে কমেন্ট করতে পারবে। আর এডিটর মানে আপনি যা আপলোড করেছেন আমি তা নাড়াচাড়াও করতে পারবো। তাহলে আমারে যেহেতু দিবেন তাহলে আপনারা কি দিবেন, এডিটর। এবার লোক বুঝে আপনারা এগুলো করবেন, করার পরে জাস্ট লিঙ্কটা কপি করে আমারে পাঠিয়ে দিবেন, তাহলে আমি এই লিঙ্কে ঢুকতে পারবো, সবাই এই লিঙ্কে ঢুকতে পারবে। সবাই একটা কথা, এই লিংকে আমি ঢুকে কি আমি জিনিসটা ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবো আমি, যদি আপনি এডিটর করে দেন আমি পারবো। আর যদি ভিউয়ার বা কমেন্ট, শুধু ভিউয়ার দিলে দেখতে হবে, এটা আমি এটা কখনো খেয়াল করিনি, কিন্তু ভিউয়ার সে শুধু দেখতে পারবে, কোনো না। যেমন ধরুন আমরা যে কোনো একটা ভিডিও কপি করে নিয়ে এসে আমি ডাউনলোড করি কোনো একটা সাইট থেকে, এরকম সাইট থেকে কি ডাউনলোড করতে পারবো? বুঝিনি, আবার বলো। ধরেন সাপোজ আমি ফেসবুকে একটা ভিডিও পাইছি, ওটা আমি কপি করে নিয়ে, যেমন ফেসবুক ভিডিও ডাউনলোড আর কপিটা পেস্ট করে ডাউনলোড করে নিয়ে আসি, এটা কি এরকম পারবো? এটা তো ওই সাইটটা, এটা ডাইরেক্ট কি তোমার ডাউনলোড করার অপশন দিয়ে দেবে। এই লিংকটা যদি তুমি নিয়ে এসে কোনো জায়গায় করো, দ্বারাও দেখাচ্ছে, দেখো ওটা যদি তুমি পেস্ট করো তুমি নিজেই ডাউনলোড করার অপশন এইখান থেকে পাবো। ওটা তো আমাদের অ্যাপসের থেকে আমরা মূলত নিয়ে আসতে পারি। এতে দেখো ওই যে সেই লিঙ্কের ভিতরে আমরা কিন্তু চলে আসছি, যে প্রভাতী অ্যাপ যেটা, এবার এখান থেকে তুমি এই যে ডাউনলোড করে নিতে পারবো। বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? তাহলে কিভাবে এই লিঙ্ক তৈরি করতে হবে এটা কে কে বুঝতে পারছেন, কে কে বোঝেন নাই? পারবেন তো? ভিডিও থাকবে, ভিডিও দেখে নেবেন, নাকি আরেকবার দেখাবো? আচ্ছা, এবার এইখানে একটা জিনিস বোঝার আছে, একটা জিনিস একটু বোঝাই দিই। যেমন ফোল্ডার করা তো বুঝতে পারছি, ফাইল আর ফোল্ডার এই দুটোর ভিতর পার্থক্য কি? ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। তাহলে আগে আমাদের ফাইল চেনা লাগবে, তারপরে ফোল্ডার চেনা লাগবে। ফাইল বলতে কি বোঝায়? নির্দিষ্ট একটা জিনিসটা কি বলা হয়? ফাইল। আর ফোল্ডার বলতে কি বোঝায়? অনেক কিছু যার ভিতরে থাকে। তার মানে আমরাই সবাই এক একজনকে এক একটা ফাইল, আর এই রুমটা একটা কি ফোল্ডার, মনে থাকবে না? তাহলে ফোল্ডারের আইকনটা মূলত এই যে এরকম হয়, এবং ঢুকলে বোঝা যায় যে ওর ভিতরে অনেক জিনিস আছে। তাহলে তোমার যে জিনিসটা এখানে আপলোড করার প্রয়োজন, তুমি সেই জিনিসটা এখান থেকে আপলোড করবা। ক্লিয়ার? তাহলে আজকের আপনাদের যদি আমরা টোটাল একটা ওভারভিউ দিব, দিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্ত। কালকেরও ক্লাস হবে, কালকের ক্লাস হওয়ার পরে পরশুদিন বন্ধ থাকবে, কারণ আমার পরীক্ষা আছে। কালকেরে একদিন, সপ্তাহে একদিন মাগরিবের পরই আসবেন, আর সপ্তাহে 2 দিন, একদিন সকাল থাকবে। তাহলে কালকেরে মাগরিবের নামাজ শেষ হয় 6টার ভিতরে চলে আসবেন। ক্লিয়ার? 6টার ভিতরে চলে আসবেন কালকের, আগামীকাল। এখন আমাদের আরেকবার আমরা একটু প্রিভিয়াস, তাহলে আমরা একটু রিপিট করি। আমরা যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, মাউসের রাইট বাটন, নিউ থেকে ফোল্ডার, এটা বেসিক কোর্সের ব্যাপার। এটা এখানে একটা সার্চ আইকন আছে, এই সার্চ বারে আমাদের সার্চ করে যাবতীয় ডকুমেন্টগুলো আনতে হবে। যেমন এখানে আমরা যদি স্ক্রিনশট নিতে চাই, তাহলে এখানে কি লিখে সার্চ করবে? SNIP স্পিনিং টুলস লিখে সার্চ করলে চলে আসতেছে। এরপরে আমাদের যা কিছু প্রয়োজন হবে আমরা গুগলে সার্চ করে, সার্চ ইঞ্জিনে সার্চ করে নিয়ে আসবো। আর ফেসবুক থেকে কোনো জিনিস প্রয়োজন পড়লে আমরা সেটাও সার্চ করে আমরা ফেসবুক থেকে নিয়ে আসবো। ক্লিয়ার? এরপরে আমাদের একটা লাগবে, আমাদের এইগুলো অনলাইনে রাখার জন্য একটা দরকার, ড্রাইভ দরকার। তাহলে আমরা গুগল ড্রাইভে এসে ওটা আমরা কিন্তু আমাদের মতন প্রয়োজনীয় জিনিস রাখতে পারবো। আপনাদের নেক্সট ক্লাসে কাজ কি হবে? আপনাদের কাজ হবে বাড়ি বসে মিনিমাম করে নিলে 5টা টপিক্সের উপরে সার্চ করবেন, যে কোনো কিছু সার্চ করে আমার রেজাল্টটা একটু দেখাবেন, স্ক্রিনশট নিয়ে নিয়ে।
স্ক্রিনশট দিয়ে ওইটা হচ্ছে আপনার লিংকটা লিংকটা করে ওইভাবে দিয়ে পাঠাবেন। আর আজকের ভিতর আপনারা গ্রুপ পেয়ে যাচ্ছেন, গ্রুপ পেয়ে গেলে সেই গ্রুপে আপলোড করে দেবেন। লিংকটা দিয়ে Clear? দেখেন আমাদের লিংকটা দিয়ে দেওয়ার জন্য আমাদের যেতে হবে কোথায়? গুগল ড্রাইভে। এই যে ধরেন গুগল ড্রাইভে আসছে, এই যে আসার পর দেখা গেল এইটার লিংক দেব, তাহলে এটা যদি আমরা বাইরে থাকি, এই যে আমরা ধরেন এইটার লিংক দেবো, সেই এটার লিংক দেওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করব? থ্রি ডট। ভিতরে ঢোকা লাগবে এটার জন্য না, এটা তো আর ফোল্ডার না। এবার এখান থেকে কোথায় যাব? শেয়ার। শেয়ার থেকে আবার কোথায় যাব? শেয়ার। এবার এখানে রেস্ট্রিক্টেড করা থাকবে, এরকম রেস্ট্রিক্টেড থাকবে। ক্লিয়ার? এই যে এরকম রেস্ট্রিক্টেড থাকবে। তোমরা কি করবে? এটার উপরে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক করে দেবা। দেওয়ার পরে এই ভিউয়ার থেকে যা তোমার করা লাগবে করে কপি লিংক করে এটা পাঠাই দেবে। কপি লিংক করে যে কোনো আপনার সাইডে যে যারে দিতে চাও হয়, যারে দিতে চাও তারে পাঠাই দেবে। এখন আমাদের দেওয়ার জন্য তো যদি রেস্ট্রিক্টেড থাকে তার মানে তো ওটা যে কেউ ঢুকতে গেলেই পারমিশন হিসাবে। এখন আমারে যদি প্রতিবার কি আমি পারমিশন জন্য আপনার এই করতে পারবো? ব্যক্তি ব্যক্তি হিসাবে অন্য কাউরে পাঠালেন, পারমিশন দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে এতটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? তাহলে এতটুকু আপনাদের কাজ থাকবে। এখন আমি আপনাদের ওই গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।